খাবারের ইতিহাস নিয়ে যদি আমরা একটু নাড়াঘাটা করি তাহলে একটা নাম দেখবেন ঘুরে ফিরে আসে, তা হচ্ছে পাইস হোটেল। কিন্তু এখন কথা হচ্ছে যে পাইস হোটেল, এই পাইস নামটা কোথা থেকে এসেছে এই নিয়ে দুটো মতামত রয়েছে। প্রথম মতামত যেটা রয়েছে যে একটা সময় এরকম ছিল যে 4 আনা অর্থাৎ 1 পাইসে পেট ভরে খাবার খাওয়া যেত। আর একটা মত যেটা রয়েছে যে এই ধরনের হোটেলে আপনাকে সমস্ত কিছু কিনে কিনে খেতে হবে, অর্থাৎ পাই বাই পাই। ধরুন আপনি লেবু নেবেন, লঙ্কা নেবেন, নুন নেবেন, যা কিছু নেবেন আপনাকে সবটাই আলাদা আলাদা করে নিতে হবে। সেখান থেকেও এই পাইস হোটেল যে ব্যাপারটা, সেই কনসেপ্টটা এসেছে। বলা হয় যে পকেটে যদি 100টা টাকা থাকে তাহলে আপনি এই পাইস হোটেলে গেলে পেট পুরে খেয়ে নিতে পারবেন। বর্তমানে যেখানে আমরা বিভিন্ন রকম খাবারের ফিউশন দেখছি, প্রাচ্য পাশ্চাত্য সমস্ত কিছুর মেলবন্ধন দেখছি, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও স্বাধীনতার আগের যে সমস্ত পাইস হোটেলগুলো ছিল সেগুলো এখনও স্বমহিমায় রয়েছে। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।